গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন এমবিবিএস ফ্রম রাশিয়া। হ্যাঁ, রাশিয়া থেকে যারা এমবিবিএস পড়ার পরিকল্পনা করছেন তাদের কাছে এটা সবথেকে বেস্ট টাইম রাশিয়ার জন্য মেন্টাল ভাবে প্রিপারেশন নেওয়ার বা প্ল্যান বি হিসাবে প্রিপারেশনটা নেওয়ার। দেখুন, রাশিয়াতে অ্যাডমিশনের প্রসেস যদি বলি কি রয়েছে, তার আগে রাশিয়ার 5টা বড় বড় গভর্নমেন্ট কলেজের নাম দেখে নিই, যে গভর্নমেন্ট কলেজে আপনারা সরাসরি ভর্তি হতে পারবেন, একদম ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবেন রাশিয়ার যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোতে। তার মধ্যে 5টা গভর্নমেন্ট কলেজ আমরা কিন্তু আমাদের নিজের লিস্টে রেখেছি। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে কুর্স্ক স্টেট মেডিকেল কলেজ। এদের একটা রেড কার্ড রয়েছে, ওই রেড কার্ডটাও দেওয়া হয় যাতে তোমরা নিট পিজি যখন করবে বা মাস্টার ডিগ্রি যখন করবে তখন তোমাদের স্কোরের ক্ষেত্রে কিছুটা বুস্ট আপ দিতে পারে। নাম্বার 2তে যেটা রেখেছি সেটা হচ্ছে তাদের স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, বা অনেকে এটাকে টিভিআর স্টেট মেডিকেল ইউনিভার্সিটি বলা হয়। আচ্ছা, 3 নম্বর পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সামারা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। 4 নম্বর পজিশনে যেটা রেখেছি সেটা হচ্ছে ওএমএসকে স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। আচ্ছা, 5 নম্বর পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার পাম স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এই 5টা বড় বড় কলেজগুলো আমরা আমাদের লিস্টে রেখেছি। তো এই লিস্টের মধ্যে থেকেও আপনারা কলেজ চুজ করতে পারেন, বা আপনাদের যদি পছন্দ মতো কোনো কলেজ থাকে সেই কলেজের আউটপুট বা পেশেন্ট ফ্লো বা ফ্যাকাল্টি বা ইনফ্রাস্ট্রাকচার বা কোর্স কমপ্লিট করার পর যে সমস্ত ফ্যাসিলিটিগুলো স্টুডেন্টরা পাচ্ছে সেগুলো দেখে তারপরে কলেজটাকে বাছাইয়ের লিস্টে আপনারা রাখতে পারেন। যদি এই সমস্ত কলেজগুলোর ফি স্ট্রাকচার বলি কিরকম রয়েছে, দেখুন 26,50,000 টাকা থেকে ফিস রয়েছে একেবারে 37,75,000 টাকা পর্যন্ত। থাকা, খাওয়া দাওয়া, পড়াশুনো সমস্ত কিছু সব মিলিয়ে। অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, দেখুন সবার প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হয় এবং নিটে কোয়ালিফাই থাকতে হবে। নিট কোয়ালিফাই না হলে কিন্তু এই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন আপনারা পাবেন না। আর নিট কোয়ালিফাই না হলে অন্য কোনো কলেজেই পড়াশোনার কোনো প্রয়োজন নেই, কারণ যখন আপনারা কোর্স কমপ্লিট করে ইন্ডিয়াতে রিটার্ন আসবেন তখন কিন্তু প্র্যাকটিস আপনারা করতে পারবেন না ইন্ডিয়াতে, যদি আপনার নিট কোয়ালিফাই না থাকে। কারণ এনএমসির গাইডলাইনে বলাই রয়েছে যে যদি কেউ নিট কোয়ালিফাই করে বাইরে পড়তে যায় এবং সেই সমস্ত কান্ট্রিগুলো যদি এনএমসির টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে চলে, তাহলে কিন্তু সেখান থেকে পড়ে এসে বাচ্চারা এখানে আপনাদের প্র্যাকটিস করতে পারবে। তো আমি আবারও আমাদের টপিকে ফিরে আসি, যে সমস্ত স্টুডেন্টরা নিট কোয়ালিফাই করেছো তারা অ্যাপ্লাই করতে পারো গভর্নমেন্ট স্টেট মেডিকেল ইউনিভার্সিটির জন্য। তো অ্যাপ্লাই করার পর তোমাদের প্রত্যেকের অ্যাডমিশন লেটার আসবে। অ্যাডমিশন লেটার আসার পর তোমাদের ডকুমেন্টেশনগুলো অ্যাপোস্টাইলে পাঠাতে হয় এম্বাসিতে গিয়ে। তো অ্যাপোস্টাইলে পাঠালে ডকুমেন্টসগুলো অ্যাপোস্টাইল করে আসলো। তারপরে তোমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে যে পাসপোর্টে স্ট্যাম্প লাগানো, পাসপোর্টে অর্থাৎ ভিসা স্ট্যাম্প লাগানো। ওই যে ভিসা স্ট্যাম্পটা লাগাবে ওটা ঠিক তখনই লাগাবে যখন তোমরা তোমাদের এক্সামটাতে কোয়ালিফাই হবে। কি এক্সাম দিতে হয়, রাশিয়ায় ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে নিট কোয়ালিফাই থাকতে হচ্ছে, সেটা তো ফিক্সড। তার পাশাপাশি কলেজের নিজস্ব এন্ট্রান্স থাকে যেটা হচ্ছে অনলাইনের থ্রু দিয়ে হয়। ওই এন্ট্রান্সে তোমাদেরকে কোয়ালিফাই হতে হবে। সেই কোয়ালিফাই হলে তোমরা অবশ্যই কলেজে অ্যাডমিশনের জন্য এলিজিবল থাকবে। তো কোয়ালিফাই হয়ে যাওয়ার পর তোমরা এখানে তোমাদের পাসপোর্টে ভিসার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারো। স্টুডেন্ট ভিসা যখনই লেগে যাওয়ার পর তোমাদের ইনভিটেশন লেটারটা আসবে, কারণ ওই ভিসা সমেত কলেজকে আবার মেল করতে হয়। মেল করলে কলেজ ইনভিটেশন লেটার পাঠাবে। ইনভিটেশন লেটার পাঠালে তোমরা তার থ্রু দিয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে এগোতে পারো। তো এই একটা লম্বা প্রসেস রয়েছে। ফিউচার গাইডার তোমাদেরকে কি কি রকম ভাবে হেল্প করতে পারে, এক, তোমাদের এই ডকুমেন্টেশন প্রসেসগুলো ক্লিয়ার করে দিতে পারি। সেকেন্ড হচ্ছে যে তোমাদের ডকুমেন্টেশনে যে অ্যাপোস্টাইলের ব্যাপার থাকে সেগুলো আমরা দেখে নিতে পারি। থার্ড হচ্ছে যে কি তোমাদের এক্সাম যেটা তোমরা দিচ্ছ রাশিয়াতে, মানে ধরে রাখো সেটা গুগল মিটে বলো বা যেখানেই বলো না কেন, সেখানে আমরা তোমাদেরকে নোটস দিয়ে সাজেশন দিতে পারি। আচ্ছা, ফোর্থ যেটা সেটা হচ্ছে যে কি তোমাদের কারেন্সি যেটা তোমরা এক্সচেঞ্জ করবে সেই ফরেক্স এক্সচেঞ্জেও আমরা কিন্তু যথাযথভাবে হেল্প করে দিতে পারি, কারণ আমাদের নিজেদেরই ফরেক্সের খুব ভালো সোর্স রয়েছে। আচ্ছা, ফিফথ যেটা করে দিতে পারি সেটা হচ্ছে তোমরা ওইখানে গিয়ে যে পড়াশোনা করছো, অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়ার স্টুডেন্টদের পাওয়া যায় না ওখানে, বা যেই হোস্টেল রয়েছে সেই হোস্টেলে ইন্ডিয়ান স্টুডেন্ট নেই, সেগুলো আমরা পুরোপুরিভাবে তোমাদের হেল্প করে দিতে পারি। আমাদের যে সিনিয়র স্টুডেন্টগুলো রয়েছে, মানে তোমাদের যে সিনিয়র স্টুডেন্টগুলো রয়েছে যারা আমাদের থ্রু দিয়ে ভর্তি হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে তোমাদের ওই জায়গার পরিবেশটাও শান্ত করে রাখতে পারি। এই সমস্ত কাজগুলো আমরা পুরোটাই করে দিই এবং পুরো দায়িত্বটাই আমাদের তত্ত্বাবধানে থাকে। যখন আমরা এখান থেকে স্টুডেন্ট পাঠাই, একটা ব্যাচ সিস্টেমে পাঠাই, 60 জন বা 120 জনের ব্যাচ থাকে। তাই রাশিয়াতে অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প এবং
সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ।